পিরোজপুরের জিয়ানগরে দীর্ঘ ১৫ বছর ধরে জমি দখল, মামলা ও হয়রানির অভিযোগ তুলে প্রতিকার চেয়েছিলেন প্রতিবন্ধী দিনমজুর মোহাম্মদ শহীদুল ইসলাম ও তার পরিবার। তাদের অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন তারা। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর এবার ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসন। এ নিয়ে গত ৭ আগস্ট পিরোজপুরে ত্রাস সৃষ্টি করছে সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়া হাসিনার দোসর শিরোনামে সংবাদ প্রকাশ করে বাংলা এডিশন। এরপর বিষয়টি প্রশাসনের নজরে এলে ৯ আগস্ট নির্যাতিত প্রতিবন্ধী শহীদুল ইসলামের বাড়িতে পরিদর্শনে যায় জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল। পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হুগলাবুনিয়া গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম। পেশায় দিনমজুর শহীদুল একসময় স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে স্বাভাবিকভাবেই সংসার চালাতেন। তবে জমি নিয়ে বিরোধের পর থেকেই তার পরিবারে নেমে আসে নানা অনিশ্চয়তা। পরিবারের দাবি, প্রতিবেশী মুস্তফা হাওলাদার ২০১০ সালে প্রয়াত জামায়াতি ইসলামী নেতা ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন। পরে এসব প্রভাব খাটিয়ে ২০১১ সালে ওই জমির রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেন তিনি। প্রশাসন জানায়, প্রতিবন্ধী শহীদুলকে নিয়ে সংবাদ প্রকাশের বিষয়টি তাদের নজরে আসে। পরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের নির্দেশনায় জিয়ানগর উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ অলিউর রহমান রুবেলের নেতৃত্বে একটি প্রশাসনিক দল গত ৯ আগস্ট সকালে শহীদুলের বাড়িতে যায়। এ সময় উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিরোধপূর্ণ জমি নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এই কথাটা কে বলছে? এই দলিল হিসেবে জৈতুন বিবি বলছে। জৈতুন বিবি বলছে? হ্যাঁ। তো জৈতুন বিবি যদি বলে থাকে যে আমার নামে ভুলে রেকর্ড হয়েছে, তাইলে সেই ভুলের কিভাবে রেকর্ড হলো সেটা তো আর আমাদের কি দেখার বিষয় না। জৈতুন বিবি স্বীকার করেছে এই সম্পত্তির মালিক আমি না, আমার নামে ভুল কর্মে রেকর্ড হয়েছে, সেইটা সে না দাবি মুক্তিপত্র রেজিস্ট্রি করে দিয়ে গেছে, রেজিস্ট্রিকৃত আনরেজিস্টার্ড দলিল না। না, মুক্তিপত্র দিয়েছে, মুক্তিপত্র দলিল এটা। বিষয়টি নিয়ে জিয়ানগর উপজেলা সহকারী ভূমি কমিশনার বলেন, সরেজমিনে তদন্তের সময় উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে সর্বশেষ বিএস রেকর্ড এবং এর আগের এসএ রেকর্ড, 2 রেকর্ডেই প্রতিবন্ধী শহীদুল ইসলাম ও তার ওয়ারিশদের নাম রয়েছে। এই বিষয়টি অবগত হই এবং আমাদের জেলা প্রশাসক পিরোজপুর স্যারের নির্দেশনা আলোকে আমরা সরেজমিন তদন্তে যাই। আমাদের ভূমি অফিসের স্টাফ এবং আমি নিজে সেখানে যাই। গিয়ে আমরা 2 পক্ষের সাথেই কথা বলি এবং তাদের যে বিরোধীয় সম্পত্তি সেখানে আমরা সরেজমিন তদন্ত করি এবং তাদের যে কাগজপত্র দেখে আমাদের কাছে মনে হয়েছে যে সর্বশেষ যে রেকর্ড বিএস রেকর্ড এবং তার পূর্বে যে এসএ রেকর্ড, এই 2টাতেই হচ্ছে ওই প্রতিবন্ধী ব্যক্তি অর্থাৎ শহীদুল ইসলাম তার এবং তার পূর্বপুরুষ যারা আছেন অর্থাৎ তাদের ওয়ারিশ যারা আছেন তাদের তাদের নামে রেকর্ড হয়েছে। তিনি আরও বলেন, জমি নিয়ে ১৭৫/২০১১ নম্বর দেওয়ানি মামলা চলমান রয়েছে। মামলার রায় না হওয়া পর্যন্ত চূড়ান্ত মালিকানা নির্ধারণের সুযোগ নেই। তবে রেকর্ড অনুযায়ী শহীদুল ইসলামের ভোগ দখলে থাকার কথা। কেউ জোরপূর্বক তাকে উচ্ছেদ বা জমি দখলের চেষ্টা করলে আইনগত প্রতিকার নেয়ার সুযোগ রয়েছে। আদালতের রায় যার পক্ষে যাবে, পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো উনি আবার সেই সিএস রেকর্ডটা যে তার নামে ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে সেটার নামে একটা মুক্তিনামা দলিল দিয়েছেন। তো আসলে দলিলটা সঠিক কিনা সেই ব্যাপারে তো আমরা মতামত দিতে পারবো না, সেটা আদালত মতামত দিবেন আর কি। আর যেহেতু এই সম্পত্তি নিয়ে একটা দেওয়ানি মামলা চলমান ১৭৫/২০১১, এই কারণে আমরা আসলে এখন যতটুকু বুঝতে পারছি যে জমিটা যেহেতু ওই মামলার এখনও রায় হয়নি, অর্থাৎ দেওয়ানি মামলাটা এখনও রায় হয়নি, সুতরাং কে মালিক সেটা এখনই আসলে বিবেচনা করার সুযোগ নাই বা সেটা এখনই বলা যাবে না। তবে এইটুকু আমরা বলতে পারি যে রেকর্ডটা যার নামে আছে এবং যে এখন সরেজমিনে দখলে আছে সেই এটা ভোগ করবে। রেকর্ড যেহেতু শহীদুল ইসলামের নামে আছে, সেই এটা ভোগ দখলে থাকার কথা। এখন এই অবস্থায় যদি তাকে কেউ ওখান থেকে জোরপূর্বক উচ্ছেদ করতে চায় বা ওই জমি কেউ জোরপূর্বক দখলে নিতে চায়, সেক্ষেত্রে তিনি ১৪৫ ধারায় মামলা করতে পারেন নিষেধাজ্ঞা চেয়ে, অথবা উনি জেলা লিগ্যাল এইড আছে ওখানে যদি যোগাযোগ করেন। আমি যতটুকু দেখেছি যে তিনি অর্থনৈতিকভাবেও খুবই দুর্বল, তো সেক্ষেত্রে উনি যদি লিগ্যাল এইডে যান সেখানে
তাকে বিনা টাকায় তাকে দেওয়া হবে, সহায়তা দেওয়া হবে। ভুক্তভোগী শহীদুলের ভাগিনা হাফিজুর রহমান নয়ন বলেন, তার মামাদের জমি দীর্ঘদিন ধরে প্রতিবেশীরা দখলে রেখেছে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর এসিল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আদালতের রায় না হওয়া পর্যন্ত জমি নিয়ে কোনো পক্ষকে জোরপূর্বক দখল না করার নির্দেশনা দেন। তবে তাদের দাবি এরপরও জমি দখলে রয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। এ অবস্থায় পরিবারের নিরাপত্তা ও জমি নিয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চায় তারা। আমাদের এই সম্পত্তি নিয়ে বিগত দিনে সাংবাদিকরা নিউজ করেন। নিউজের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক স্যারের নজরে আসে। জেলা প্রশাসক স্যারের তদন্তের জন্য এসিল্যান্ড স্যারকে আমাদের জমিতে সরজমিনে পাঠান। এসিল্যান্ড স্যার সমস্ত কাগজপত্র আমাদের কাগজপত্র দেখে তিনি আমাদের জমিতে ভোগদখল থাকতে বলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রতিপক্ষ কুদ্দুস হাওলাদার, রুস্তুম হাওলাদার এবং তার ছেলেরা এই সম্পত্তি এখনও দখল করে রেখেছেন। আমরা আইনের কাছে সুষ্ঠু বিচার চাই এবং জেলা প্রশাসক স্যারের কাছে দ্রুত আমাদের এই বিষয়টা দেখার জন্য অনুরোধ জানাবো এবং আমরা যাতে আমাদের সম্পত্তির ভোগ দখল করতে পারি এটার ন্যায্য অধিকার যেন উনি বাস্তবায়ন করে দেন। শহীদুলের স্ত্রী মঞ্জু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, অভাবের সংসারে ঠিকমতো খাবার জোটে না তাদের। স্বামী অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসার খরচও জোগাড় করা কঠিন। তাদের দাবি, জমি তাদের ভোগ দখলে থাকলে সেখান থেকে কিছু আয় করে সংসারের খরচ চালানো সম্ভব হতো। এরা কইতেছে না কাগজপত্র আমাগো না, আমাগো কাগজপত্র এখন আমাগো কোনো ভোগ দখল করতে দিতে আসছে না। আর হইলে আমার কোনো হুমকির উপরে রাখতে আছে। বিভিন্ন তো ঔষধ বাগর এই আছে। আর আমি এখন বর্তমানে দুগো বাতরা আনছি, বসছেন না খাইয়ে আছে এই অবস্থা। আর আমাকে জায়গা জমি এখনো হেরা খাইতে আছে। অন্যদিকে অভিযুক্ত কুদ্দুস হাওলাদার বলেন, এসিল্যান্ড ঘটনাস্থলে এসে শহীদুলকে চলাচলের জায়গা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে আদালতের রায় না হওয়া পর্যন্ত তারা জমি দখলে রাখবেন বলে জানান। নিজের নামের রেকর্ড না থাকলে জমি দখলে রাখার আইনগত ভিত্তি কি, এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি। সেই ভিডিও তো দরকার না, আপনি এসিল্যান্ড অফিসে যাই দেখেন যে কি বলছে। এসিল্যান্ড অফিসে আমরা গেলাম, আমরা দলিল দিতে, ওই যে কেসের কাগজ দিতে। এখন আমি ওনার কাছে কালকে আমি সাক্ষাৎকার নিয়েছি। সে বলছে এটা যে যেহেতু শহীদুলের বিএস রেকর্ড আছে, সেক্ষেত্রে শহীদুল এখন জমি দখলে যাবে এবং জমি ভোগ করবে। ঠিক আছে, কোর্টের রায় হওয়া পর্যন্ত তারা ভোগ করবে। এখন আপনারা জমি আদালতের রায় পর্যন্ত তারা খাবে। আদালতের রায় যখন আপনারা পাবেন তখন আপনারা ওখানে যাবেন, আপনারা দখলে যাবেন। প্রশাসনের হস্তক্ষেপে কিছুটা আশার আলো দেখলেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি প্রতিবন্ধী শহীদুল ইসলামের পরিবারের। দীর্ঘ 15 বছরের জমি বিরোধ, মামলা ও হয়রানির অভিযোগের দ্রুত অবসান চায় তারা। আদালতের রায় না হওয়া পর্যন্ত রেকর্ডীয় জমিতে শান্তিপূর্ণ ভোগ দখল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের। এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি আদালতের রায়ের দিকেই তাকিয়ে এই পরিবার। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।